नमस्कार श्रोता बंधुरा भक्तिकथा चैनेलेर आरेकटी नतून भिडियोते आपनादेर स्वागत जानाई। बांगालिर 12 मासे 13 पार्बणेर मध्य अन्यतम हलो विपत्तारिणी व्रत। विपत्तारिणी अर्थात विपद थेके जे देवी रक्षा करें। आषाढ़ मासेर शुक्ला द्वितीया अर्थात रथयात्रा एवं शुक्ला दशमी अर्थात उल्टो रथेर माझे जे मंगलबार और शनिबार पड़े तातेई विपत्तारिणीर बार्षिक पूजा अनुष्ठित हय। এই বছর অর্থাৎ 2025 সালে রথযাত্রা 22 জুন শুক্রবার এবং উল্টো রথ হলো 5 জুলাই শনিবার। তাই এই বছর মা বিপত্তারিণী ব্রত পালিত হচ্ছে 28 জুন শনিবার এবং 1 জুলাই মঙ্গলবার। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আজ বিপত্তারিণীর ব্রত সম্পন্ন করছেন। তাই আজ আমি আপনাদের কাছে মা বিপত্তারিণীর সম্পূর্ণ ব্রতকথা বা পাঁচালী পাঠ করব। পরিবারের মঙ্গলার্থে এই ব্রতকথা পাঁচালী একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করুন। মা দুর্গার 108টি রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট নাশিনী। তারই এক স্বরূপ হলেন মা বিপত্তারিণী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা বিপত্তারিণী তার ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন। এই পুজোর দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়। পরে পুজোর শেষে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই লাল সুতো বেঁধে রাখলে দেবী তাঁর ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। শাস্ত্রমতে দেবীকে পুজোয় 13 রকমের ফল, 13 রকম ফুল এবং 13 রকম মিষ্টি নিবেদন করা হয়। আর যারা এই ব্রত পালন করেন তাদের 13 রকম প্রসাদ বা খাবার খেয়ে উপবাস ভঙ্গ করার নিয়ম আছে। অনেক জায়গায় 13টি লুচি খাওয়ার প্রথা আছে। পুজোতে দেবীকে যে লাল সুতো বা তাগা নিবেদন করা হয় সেই সুতোয় 13টি গিঁট দেওয়া থাকে, সাথে 13টি দুর্বা ঘাসও বাঁধা থাকে। পুজো শেষে এই তাগা হাতের কবজি বা বাহুতে বাঁধা হয়। ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে এই তাগা বাঁধে। অন্তত 3 দিন এটি বেঁধে রাখতেই হয়। পুজোর দিন মায়ের ব্রতকথা বা পাঁচালী সম্পূর্ণ শ্রবণ করতে হয়। শুরু করছি মা বিপত্তারিণীর পাঁচালী ও ব্রতকথা। নারদ মুনিরে জিজ্ঞাসে দেব কন্যাগণ, বল প্রভু এ পুজোর বিধির কথন। কখন কিভাবে হয় বল পূজা বিধি, কোন কোন দ্রব্য এতে চাই নিরবধি। কীর্তি কথা শুনে মনে জাগে কৌতূহল, সকলে জানিতে চাই দুঃখ পেতে বল। দেবর্ষি শুনিয়া কহে পূজার নিয়ম, আষাঢ়ের শুক্লাষ্টমী দিন মনোরম। সুপারি অর্ঘ্য ও পান কদলী উত্তর, সুপক্ষ সুমিষ্ট ফল দিবে মনোরম। আনারস দিতে হবে 9 ভাগ করি, এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি। মুগ কলাই ইহাতে অবশ্যই দিবে, দুগ্ধজাত মিষ্ট দ্রব্য সহিত সাজাবে। ঘটতলে যথাবিধি দিবে আলপনা, পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা। এ আসন পরে থুরে বাতাসা ও পান, তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন। স্মরণে রাখিবে ফল দিবে 9 ইহার অন্যথা যেন কভু নাহি হয়। পুষ্প দুর্বা ধূপ দ্বীপ জোগাড় করিয়া, হরিদ্রাক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া। পূজা অন্তে সেই সুতা বাঁধিবে যে করে, দক্ষিণান্ত পরিপূর্ণ করিবে ব্রততে। প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা, অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন। কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ, মতান্তরে পূজাবিধি করহ শ্রবণ। শনি ও মঙ্গলবার দিন সাধারণ, বিপত্তারিণী পূজা কর অষ্টমীতে। প্রকৃত সময় এ যেন অন্য মতে, ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে। শুভ কর্মে অন্তে সার পূজন করিবে। বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন, দুর্গারে ডাকিল করি অকাল বোধন। সুরথ রাজার শোনো অপূর্ব কথন, বিপত্তারিণী পুঁজি পাবে রাজ্যধন। কামনা যাহার সেবা সব পূর্ণ হবে, অদ্য অন্ত শুনিয়া সবে শিবের বর্ণনা। নারদের বাক্য শুনি হৃষ্ট কন্যাগণ, এই পূর্ণ করা পাঠে পাপক্ষয় হয়। বিপদ নাশিনীর নামে দাও জয় জয়। বিপত্তারিণী কথা করিব বর্ণনা,
যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সেনারদ ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হরগৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিতহাস্যে কহিলেন, একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন, প্রভু জ্ঞান আহরণ হেতু আসিয়াছি হেতা। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তাড়িয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাহার শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে, হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারিণী ব্রতে এই ফল মিলে। বিপদ তারিণী ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি। নম নম গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদর, নম গণপতি, মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ওরাঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম। এবারে শ্রবণ করুন মা বিপত্তারিণীর মহিমা বর্ণনা। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে সরিমা তারা শক্তি সনাতনী। পারংপরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্যা ধ্যান সাধা বৃন্দাগিরি নির্বাসিনী। মহিষমর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণমতী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী। কালী কালোহরা কালাকারে করো পার, কুলকুণ্ডলিনী করো বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কাল হর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয়। নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, যে ব্রত ভোজ রাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণাবতী নামে পত্নী সাধ্যী ছিল অতি। দয়ামায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকায় চুপিসারে। তার সাথে হৃদ্যতা স্থাপিল যে নারী, কহিলা নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তাঁরে করজোরে কহে, এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে, শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে থুবা আনিয়া সে মাংস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গোপনে, বস্ত্র মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনি। মহারানী মাংস লয়ে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে সেই মাংসটি পড়িল, রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসি, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি যমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এই অসহ্য আমার। প্রাণ ভয়ে মিথ্যা কভু বলো না নিশ্চিত, ধর্মপানে চাহিয়া সত্য যথোচিত। রানী কহে, ফল মূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছি গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পুজোর সময়টুকু দাও গো আমায়। এই বলে রানী করি দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমা ধাত্রী দুর্গতি নাশিনী, এঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদ ছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এই কহি রানী তথা হইলা মূর্ছিতা। ভক্তিহেরি মহামায়া আসে রানী পাশে, তাহাতে নির্ভয় তিনি দেন মৃদু হাসে।
আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানী ডাকায় রাজারে, গৃহ মধ্যে কিবা আছে দেখিবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে, সবিনয়ে রাজা কহে ক্ষম হো আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হরষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপত্তারিণী ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মোর মতে। শনি ও মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতঃকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফল মূল মিষ্টি দিবে সাজাবে নৈবেদ্যরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে। নৈবেদ্যের সাথে দিবে তাম্বুল ও জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাঁইট দিয়া রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাইতে মিলে। বিপত্তারিণী ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে, তরিবে বিপদ, আয়ুহীন আয়ুলাভ পাইবে সম্পদ। অথ শ্রী শ্রী বিপত্তারিণী ব্রতকথা সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এই ব্রতকথা এবং পাঁচালী শ্রবণ করে যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বিপত্তারিণী আপনার মঙ্গল করুন।